আহা, কি দারুণ! আমার জীবনের সেরা রেসিপি চিংড়ি পোস্ত। এই ভাঁড়টি দইয়ের, ফেলিনি, রেখেছি কি জানি কখন কোন রেসিপি করতে কাজে লাগে। তো এত সুন্দর রেসিপি আমি ভাবতেও পারিনি যে এত ভালো করতে পারবো। তো তাহলে চলো চিংড়িটা কেটেই নিই। চিংড়ি কাটার পরে চলে আসি মশলাতে। মশলাটা পোস্ত, সর্ষে আর একটু লঙ্কা। চিংড়ি তো আমার কাটা হয়ে গেল, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পিঠের উপর একটা শিট থাকে, সেটাই নোংরা থাকে, ফেলে দিয়েছি। এই নাটকের অভিনেত্রী তিনি হলেন হাঁড়ি রানী। হাঁড়ি রানীকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, তা না হলে উনি তো আবার কথা শুনবেন না। নায়ক হলেন চিংড়ি। ওনাকে এখন ভালো করে পোশাকটা পরিয়ে নেব। একে একে হলুদ, লবণ, বাটা মশলা, তেল, টমেটো দিয়ে ভালো করে মেকআপটা করিয়ে নিলাম। খলনায়ক হলেন কচুর শাক। ওনাকে জব্দ করতে হলে লাল লঙ্কা তো দিতেই হবে, সঙ্গে তেল নুন তো রইলই। ওনাকে ঘুটানাটা করে অভিনয়টা বুঝিয়ে দিলাম। ওনার অভিনয়টা আবার একটু অন্য স্বভাবের। নায়কের সাজ পোশাক পরাতে গিয়ে যা দারুণ লাগছে। নায়ককে তো খুব সুন্দর সাজানো গোছানো হয়ে গেল। এবার মঞ্চে ওঠার পালা। রানী অপেক্ষা করছে। খলনায়ক আর নায়ক এদের মধ্যে আবার গদগদ ভাব। রানীকে খলনায়ক অ্যাটাক করলো। কিছু বাদে নায়ক গিয়ে হাজির হলো খলনায়কের উপরে। তারপর যা হয়, অনেক চেষ্টা করে রানী খলনায়ক আর নায়ককে এক করতে চেয়েছে। যেহেতু ওদের খুব ভাব, তাই টুপি পরে চুপি সারে অনেক যুদ্ধ করে নায়ক আর খলনায়কের মধ্যে ভাব করিয়ে দিল। বেশ দুজনে মাখো মাখো ভাব হয়ে গেছে। রানীর দেখে তো ভীষণ মুগ্ধ, ওর খুব ভালো লেগেছে। হয়তো ওকে সরে যেতে হবে, তবু ওর ভালো লেগেছে যে খলনায়ক আর নায়ক যাদের মধ্যে এত বন্ধুত্ব তারা যেন ঠিক থাকে। তাই ও বারবার চুপিসারে ওদেরকে জমিয়ে দিয়েছে। এবার আর কি করা যায়, অবশেষে হাঁড়ি রানী উনি সরে যাওয়ার পালা। দুজনকে ভাব করিয়ে দিয়ে এবার হাঁড়ি রানী আত্মত্যাগ স্বীকার করে নিজেকে সরিয়ে নেবে, এটাই তার চিন্তা। অবশেষে তাই হলো। আস্তে আস্তে ওনারা যখন শান্ত হয়ে গেল দুজন, তখন হাঁড়ি রানী নিজেকে সরিয়ে নিল আর দুজনকে এক করে দিল। যেটা কথায় বলে, এক পাত্রে দুই বন্ধু। এটাই ছিল আজকের চিংড়ি পোস্তর নাটক। ভালো লাগলে লাইক করো। টাটা।